ধূপগুড়ি মহকুমা ঘোষণা হতেই ডাউকিমারি পেল পুলিশ ফাঁড়ি। ডাউকিমারি ডাকবাংলো চত্বর, যেখানে একটা সময় রাত হলে কার্যত অন্ধকারে ঢেকে থাকতো, আজ সেখানে পুলিশ ফাঁড়ি। দিবারাত্রি তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের সমস্যায় পাশে দাঁড়াতে সদা প্রস্তুত ফাঁড়ির পুলিশ। ডাউকিমারিতে পুলিশ ফাঁড়ি তৈরির 1 বছর হতে চলল প্রায়, আর এর মধ্যে বদলেছে অনেক কিছুই, কিন্তু অবাক করার বিষয়, বদলানো না গুটি কয়েক অসচেতন মানুষ। হ্যাঁ, আমরা সেই সকল অসচেতন মানুষের কথাই বলছি, যারা সন্ধে নামতেই পুলিশ ফাঁড়ি ঢোকার রাস্তার পাশেই শৌচকর্ম করতে দ্বিধা বোধ করেন না। অন্ধকার নামতেই যত্রতত্র মূত্র বিসর্জন করেন নির্দ্বিধায়। খুব খারাপ নজরে দেখছি আমরা সবাই। ওটা থানার রাস্তা, মূল মেন রাস্তায় ওটা থানার রাস্তা। এখন যেহেতু একটা থানার রাস্তা এটা, তো সেই হিসাবে এই রাস্তাটাকে সবসময় পরিষ্কার রাখা দরকার। এই গুটি কয়েক অসচেতন মানুষের কারণে পুলিশ ফাঁড়ির রাস্তায় দুর্গন্ধে কার্যত নাক ঢেকে যাতায়াত করতে হয় মানুষকে। খুবই দুর্গন্ধ হচ্ছে, নাক ডেকে হাঁটাচলা করা হচ্ছে। আগটাকে যাতায়াত করতে হয়, গন্ধ, বিচ্ছিরি গন্ধ। কিন্তু প্রশ্ন উঠছে, সমস্যার সমাধান হবে কোথা থেকে? এই অসচেতন গুটি কয়েক মানুষকে সচেতন করবে কে? কবে বদলাবে এই ছবি? উত্তর খুঁজছি আমরাও। কিন্তু তাদের একটা বিবেক রাখা দরকার যে এখানে এভাবে পেশাব করাটা ঠিক নয়। প্রশাসনের নজর থেকেও প্রশাসনও দেখা উচিত, এবং আমরা পাট ব্যবসায়ী আছি, পাট ব্যবসায়ী সবাই মিলে আমরা এটা সহযোগিতা করব। যেমন আমাদের ডাকমারি বাজারের শৌচাগারের জিনিসটা খুব অধপতনে রয়েছে। যেমন শৌচাগার থাকতেও সেগুলো বন্ধ, কিন্তু কেন? এটা প্রশাসন থেকে একটু ব্যবস্থা নেওয়া হোক, বা ব্যবসায়ী সমিতি থেকে একটু ব্যবস্থা নেওয়া হোক। হরে কৃষ্ণ সরকার। আমি চাই রাস্তাটা সবসময় পরিষ্কার থাক, কেউ যাতে এখানে এসে পেচ্ছাপ টেচ্ছাপ না করে। রাস্তাটা লাইটের ব্যবস্থা হোক, লাইটেরও খুব অভাব আছে এই রাস্তায়, লাইট কম আছে। আমার নাম রন্টু সরকার। বিষয়টা দেখছি আমাদের এখানে ডাকমুড়ি বাজারে প্রস্রাবখানার একটা অভাব আছে, সেই সঙ্গে মানুষের নিজেদেরও সচেতনতার একটা অভাব লক্ষ্য করা যায়। থানা তৈরি হওয়ার পরেই সেখানে প্রতিনিয়ত মানুষের যাতায়াত লেগেই থাকে। এরকম একটা জায়গায় আমরা একটা সুস্থ সমাজের নাগরিক হিসেবে দাঁড়িয়ে সেখানে প্রস্তাব করতে পারি না। আমাদের একটু প্রস্তাব করার জন্য আড়াল আবডাল খোঁজা দরকার। আমি অনুরোধ করব, যে সমস্ত ব্যক্তিবর্গ এই সমস্ত জায়গায় প্রস্রাব করেন, তারা একটু নিরাপদ জায়গায় গিয়ে প্রস্রাবটা করবেন। সেই সঙ্গে আমি আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব, অতি দ্রুত ডাকমুড়ি বাজারে প্রস্রাব এবং পায়খানা ব্যবস্থা করে দেওয়া, যাতে মানুষের প্রস্রাব এবং পায়খানা করতে অসুবিধা না হয়। যত্রতত্র মানুষ দাঁড়িয়ে যাতে প্রস্রাব না করে, এতে সামাজিক সুস্থতা বজায় থাকে।